বলছিলাম আমি ওয়াজের মাঝে মানব জাতির বয়স মিনিমাম হলো 2,24,000 বছর। এই 2,24,000 বছরে কোটি কোটি মানুষ কবরে চলে গেছে, সবাই ঈমান নিয়ে কবরে যেতে পারে নাই। খুব মনোযোগ দিবেন, যারা ঈমানওয়ালা তারা বড় ভাগ্যবান। সবাইকে আল্লাহ নবী মনোনীত করেন নাই, সবাইকে আল্লাহ রাসূল মনোনীত করেন নাই। সবাইকে আল্লাহ ওলি মনোনীত করেন নাই, সবাইকে আল্লাহ মুসলমান বানান নাই। আল্লাহ যাকে মুসলমান বানাইলেন তার বুলন্দ নসিব, যারে ওলি বানাইলেন তার আরো বুলন্দ নসিব, যারে নবী বানাইলেন তার আরো বিরাট বুলন্দ নসিব, যারে রাসূল বানাইলেন তার আরো বিরাট বুলন্দ নসিব। এবং বিরাট সমস্ত নবীদের নবী যিনি, রাসূলদের ইমাম যিনি, কুল মাখলুকাতের সাইয়্যিদ যিনি, तमाम সৃষ্টির ফাউন্ডেশন তিনি, রাহমাতুল লিল আলামিন নবীজির মহান সম্মান একেবারে অতুলনীয়। কথা বলেন ঠিক কিনা? ঈমান নিয়ে কবরে যাওয়াটা হলো জীবনের সবচেয়ে বড় সার্থকতা। ঈমান নিয়ে কবরে যদি না যেতে পারেন, জিন্দেগি বড় বরবাদ হয়ে যাবে। এই জন্য আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারেরা রে আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মইরো না। মুসলমান হতে হবে কার মতো? মুসলিম হতে হবে সাহাবীদের আদলে, মুসলিম হতে হবে তাবিদের আদলে, মুসলিম হতে হবে তাবিদের আদলে, মুসলিম হতে হবে ওলিদের আদলে। কথা কন না কেন? ওলিরা যে পথে আমরা থাকবো সেই পথে। কারণ খাজা বাবা আজমিরি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী ছাড়া কোনো মা ওলির জন্ম দিতে পারে না। এই কথা বল না, জোরে বলে। আছে? পারে নাই, কোনো মা ওলির জন্ম দিতে পারে না। এই জন্য মুসলমান হতে হবে সাহাবীদের আদলে। আউলিয়া কাম যেই মতে ঘুমিয়ে গেলেন, ওই পথে ওই মতে ওই ঈমানে যারা ঘুমাবে তারা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তারা মুসলমান হয়ে কবরে যাবে। ওলিদের পথ ছাড়া প্রকৃত মুসলমান হওয়া যায় না। কুরআন শরীফ থেকে প্রথমে একটা আয়াত পড়েছিলাম, ওই আয়াতের তাফসীরের দিকে যাব। নবীর দরবারে একজন সাহাবী ছিলেন, তার নাম সালাবা আল-আন। ওই সময় মুহাজির সাহাবী যারা ছিলেন তারা হিজরত করে মদিনায় গেলেন। আর মদিনার সাহাবীদেরকে বলা হতো আনসারী, সাহায্যকারী। আর মুহাজির যারা হিজরতকারী, তারা বিভিন্ন অঞ্চল থেকে হিজরত করে মদিনায় আসলো। তাদের তো বাড়ি নাই, ঘর নাই, জমি নাই, সম্পদ নাই, ভাই নাই, বোন নাই, বংশ নাই, আত্মীয়তা কেউ নাই। আল্লাহর নবী সমস্ত আনসারীদেরকে ডেকে বলেন, আনসারীরা রে, আমার মুহাজির সাহাবীদেরকে তোমরা এক একজন নিয়ে ভাই বানায় নাও। কি বানায় নাও? ভাই। মুহাজিরদেরকে নিয়ে তোমরা ভাই বানায় নাও। সমস্ত আনসারী সাহাবীরা মুহাজিরদেরকে নিয়ে গেলেন ভাই বানায়া। কারো যদি জমি ছিল, অর্ধেক জমি ভাইয়ের নামে দিয়ে দিল। দুইটা ঘর থাকলে একটা ঘর ভাইকে দিয়ে দিল। বাড়ি বাসনপত্রগুলি ভাগ করে তার মুহাজির ভাইকে দিয়ে দিল। কারো যদি দুইজন স্ত্রী ছিল, একজন স্ত্রীকে তালাক দিয়ে তার ভাইয়ের সাথে বিবাহ পড়ায় দিল। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, হয় না, আরো জোরে বলে। এজন্যই তারা পৃথিবী বিজয় করেছিল। আল্লাহর হাবিব সাহাবা ইকরামকে সামনে নিয়ে বসলেন, সাহাবীরা রে তোমরা শুনে নাও, আমার এক দল উম্মত দুনিয়াতে আসবে, তারা কাফেরদের সামনে মাথা নত করে থাকবে।
সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কি আমাদের থেকে সংখ্যায় কম হবে? নবীজি বলেন, না সাহাবী না, তারা তোমাদের থেকে বহু বহু গুণে সংখ্যায় বেশি থাকবে। একটু চিন্তা করেন, আল্লাহ রাসূলের কথার সাথে মিলে দেখেন। সাহাবায়ে কেরাম খুব চিন্তায় পড়ে গেলেন, পেরেশানির মধ্যে পড়ে এত বেশি পেরেশানি পড়লেন যে চিন্তায় পড়ে গেলেন যে এত উম্মত থাকার পরও তারা কাফেরদের সামনে মাথা নত করবে, আর আমরা মুসলিম এই কয়জন কাফেরদের সামনে মাথা নত করি না। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা, তোমাদের থেকে বহু বহু গুণে তারা বেশি হবে, কিন্তু কাফেরদের সামনে মাথা নত করে থাকবে তারা। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর কি জন্য? নবীজি বলেন, সাহাবীরা রে, তোমরা যেমন দুনিয়াকে লাথি মেরে মৃত্যুকে কবুল করে নিয়েছো, মরণকে তোমরা ভয় পাও না, আমার এক জামাত উম্মত দুনিয়াতে আসবে যারা মৃত্যুকে ভয় পাবে, দুনিয়াকে ভালোবাসবে। মিলিয়ে নিবেন, খুব মিলাবেন। মৃত্যুটাকে ভয় পাবে, দুনিয়াটাকে ভালোবেসে নিবে। মৃত্যুটাকে ভয় পাবে, দুনিয়াটাকে ভালোবেসে নিবে। ঠিক ওই সময় আমার উম্মতরা কাফেরদের সামনে মাথা নত করে পড়ে থাকবে। তারা সংখ্যায় বেশি হবে, কিন্তু কাফেরদেরকে তারা ভয় পাবে। সংখ্যায় তারা বেশি, কিন্তু কাফেরদেরকে ভয় পাবে। সারা পৃথিবীতে দেশ আছে, মুসলিম দেশ আছে কয়টা? 52টা না 57টা? 57টা মুসলিম দেশ আছে। 57 মুসলিম দেশের 57 জন সেনা প্রধান আছে, 57 জন রাষ্ট্রপ্রধান আছে। 57টা মুসলিম দেশে মিনিমাম হলো 1 কোটি মুসলমান সৈন্য ফৌজ আছে। 57টা মুসলিম দেশে 57টা বিমান বাহিনী আছে, বিমান বাহিনী প্রধান আছে, পুলিশ প্রধান আছে, গোয়েন্দা ডিভিশন প্রধান আছে। 57টা মুসলিম দেশের 200 কোটি মুসলমান।